হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল আমি অনেক অদ্ভুত জিনিস দেখতে পেতাম। যদি আমি বাইরে বের হতাম একটি মেঘের ছায়া আমার উপরে এসে পড়ত, যা আমাকে সূর্য থেকে রক্ষা করত। যদি আমি জমজম কূপ থেকে পানি আনতে যেতাম পথের সব গাছের ডাল আমার সামনে এমনভাবে নত হয়ে যেত যেন তারা আমাকে সালাম করছে। আমি অবাক হতাম, কেন শুধু আমার সাথে এসব করছে। আর যখনই আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম কূপের নিচের পানি সক্রিয়ভাবে উপরে চলে আসত এবং কূপের কণায় কণায় পরিপূর্ণ হয়ে যেত, যাতে আমি সহজে পানি সংগ্রহ করতে পারি। মক্কার নারীরা আমাকে জমজম কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো এবং বলে উঠত, হে আমেনা, তুমি একটু দাঁড়িয়ে থাকো, না হলে তোমার চলে যাবার সাথে সাথেই পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি সংগ্রহ করতে অসুবিধা হবে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আমি নারীদের কাছে শুনতাম যে যখন কারো গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। কখনো হাত পায়ে ব্যথা অনুভূত হয়, কখনো মাথা ব্যথা হয়, কখনো বমি, কখনো জ্বর এবং কখনো মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এই সকল কথা শুনে আমি অবাক হতাম, কারণ এই 9 মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূত হয়নি, এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি। এছাড়াও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময় তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে, যা সমগ্র পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। এই দৃশ্য দেখে আমার পুরোপুরি বিশ্বাস জন্মেছে যে আমার গর্ভে কোনো সাধারণ কেউ নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবার কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি কান্না করতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ আর এই দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলছে। হে আল্লাহ, তুমি এই শিশুটিকে হেফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশ অবশিষ্ট রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাচা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান কখন জন্মাবে। ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা ছিল যে যখন শেষ নবীর আবির্ভাব ঘটবে এবং শেষ নবীর আগমন হবে তখন তার জন্মের 10 দিন আগে আকাশে একটি লাল রঙের তারা উদিত হয়ে জ্বলবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো 10 দিন বাকি ছিল তখন সেটা জ্বলে উঠল। এটা দেখে ইহুদিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাদের আলেমরা সবাইকে একত্রিত করে বলল, আকাশে লাল তারা উদিত হয়েছে, যার অর্থ হচ্ছে শেষ নবীর আগমন আসন্ন। মদিনায় গিয়ে খোঁজ নাও সেখানে কোনো ঘরে সন্তান জন্মের জন্য আর মাত্র 10 দিন বাকি আছে কিনা। আর তখন ইহুদিরা মদিনায় গিয়ে অনুসন্ধান করলো এবং দেখলো অনেক নারীর গর্ভে সন্তান আছে, কিন্তু কারো প্রসবের সময় এখনো ঘনিয়ে আসেনি। কেউ 2 মাস পরে সন্তান জন্ম দিবে, আবার কারো 3 মাস বাকি। আর তখনই তারা ফিরে এসে তাদের আলেমদেরকে জানালো যে মদিনায় এমন কোনো বাচ্চা জন্ম নিচ্ছে না। তখন আলেমরা বলল, এবার মক্কায় গিয়ে দেখো। সব ইহুদি মক্কায় গিয়ে অনুসন্ধান করলো এবং জানতে পারলো যে সেখানে 5টি পরিবারের সন্তান জন্ম নিতে চলছে। তখন তারা জানতে পারলো এমন এক শিশুর জন্ম হতে চলছে যার বাবা এই পৃথিবীতে বেঁচে নেই। লোকেরা জানালো যে আব্দুল মুত্তালিবের নাতি জন্ম নিতে চলছে এবং তার বাবা আব্দুল্লাহ কিছু মাস আগে ইন্তেকাল করেছে। এটি শুনে ইহুদিরা হতাশায় তাদের আলেমদের কাছে ফিরে যায় এবং সকল ঘটনা খুলে বলে। এভাবে অনেক সময় পেরিয়ে যেতে লাগলো আর অবশেষে সেই মহেন্দ্রক্ষণের উপস্থিত হলো যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যেই মুহূর্তের প্রতীক্ষায় ছিল আকাশ, পৃথিবী, পাখি এবং সকল সৃষ্টিজীব। আজ সেই শিশুর জন্ম হবে যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। যদি তিনি না থাকতেন তাহলে হয়তো কিছুই থাকতো না। আজ সেই শিশুর জন্ম হবে যার জন্য চাঁদকে 2 ভাগ করা হয়েছিল। আজ সেই শিশুর জন্ম হবে যার জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছিলেন, এখন সূর্য অস্ত যাবে না, কারণ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ আদায় করেনি। আজ সেই শিশুর জন্ম হবে যার সাথে জীবনে 26,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখা করেছেন। রাত হয়ে এসেছিল। তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা ব্যথা অনুভূত হলো এবং তিনি বুঝতে পারলেন হয়তো আজ আমার শিশুর জন্ম হতে চলছে। আর তখনই তিনি হযরত আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন। তখন হযরত আব্দুল মুত্তালিব এক মহিলাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমেনার কাছে থেকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজ এক শিশুর জন্ম হবে। রাত বিরতে লাগলো। চাঁদ নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে রাতে আমার সন্তানের জন্ম হলো
সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমার কাছে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না। এই দরিদ্রতার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই রাতে হযরত আব্দুল মুত্তালিব ও তার ছেলেরা বাড়ির বাহিরেই বসেছিলেন, যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আর তখন পুরো রাত কেউ ঘুমাননি, রাত কেটে যাচ্ছিল, চারপাশ ছিল আধারময়। ভোরের সময় হযরত আমেনার পেটে আবার হালকা ব্যথা অনুভূত হলো। তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে। আর তখনই তিনি শিফাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। 1 ঘন্টা অপেক্ষা করার পরে ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে 3টি অদ্ভুত ঘটনা ঘটল, যা দেখে হযরত শিফাও বিস্মিত হয়ে গেলেন। প্রথমত, সাধারণ শিশুর নারী তার মায়ের সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী তার মায়ের সাথে কোনোভাবে সংযুক্ত ছিল না। আর দ্বিতীয় বিষয়টি হলো, সাধারণ শিশু জন্মালে তার সঙ্গে অনেক ময়লা আসে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটাও ময়লা আসেনি। আর তৃতীয়ত হলো, সাধারণ ছেলে শিশুর জন্মের পরে তার খতনা করা হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার মায়ের পেটে তার খতনা সম্পূর্ণ হয়ে যায়, পৃথিবীতে খতনা করতে হয়নি। এই 3টি বিষয় দেখে হযরত শিফাও আতঙ্কিত হয়ে পড়লেন এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমি আমার জীবনে এমন শিশু দেখিনি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়াইয়ে দিলেন। তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন। এটি দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 15 মিনিট সিজদা দিয়েছিলেন এবং তারপরে মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন, যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি একমাত্র আল্লাহ তাআলাই। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, সেদিন পৃথিবীতে যত জিন এবং শয়তান ছিল তারা মাটিতে লুটিয়ে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারল না। সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয়ে যায় এবং জাদুকরদের জাদুও অকার্যকর হয়ে পড়ে। ওদিকে শয়তান ও ফেরেশতাদের মাঝে তখন ঝগড়া সৃষ্টি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে জানতে চায়, কি হয়েছে, এত উদ্বিগ্ন হয়েছো কেন? আর তখনই শয়তান বলল, কাল রাতে কি হয়েছিল? কাল রাতে প্রথম থেকে এই পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে, ভূপৃষ্ঠে ঘটে গেছে বিরাট ঘটনা। ঈসা আলাইহিসসালাম উর্দু আকাশে চলে যাওয়ার পরে আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাই খোঁজ খবর নাও যে কি হয়েছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে ফিরে এসে তারা বলে, কই, কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলে, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। এরপরে সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখলো যে ফেরেশতারা কাবাগরের চারদিকে ঘিরে রয়েছেন। শয়তান সেখানে ঢুকতে চাইল, ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে এসে চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিকে যেতে লাগলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ফিরে যাও হে অভিশপ্ত শয়তান। সে বলল, হে জিব্রাইল ফেরেশতা, আমার একটি প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছিল? জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। আর তখনই শয়তান প্রশ্ন করলো, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না, তার মধ্যে তোমার কোনো অংশ নেই। তারপর ইবলিস শয়তানকে আবার প্রশ্ন করলো, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন ইবলিস বললেন, আমি সন্তুষ্ট হলাম। এভাবে সকাল হয়ে এসেছিল। হযরত শিফা বাইরে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে সুখবর দিলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার নাতি জন্মগ্রহণ করেছে। এই কথা শুনে রাতজাগা আব্দুল মুত্তালিবের সমস্ত ক্লান্তি যে মুহূর্তের মধ্যেই চলে গেল। তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, হে শিফা, আমাকে তাড়াতাড়ি আমার নাতিকে এনে দাও। হযরত শিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। আর তাকানোর সঙ্গে সঙ্গে সবার মুগ্ধতা চরম পর্যায়ে পৌঁছে গেল। এমন অসাধারণ সৌন্দর্য নিয়ে আমিনার ঘরে শিশুর জন্ম হলো। নবীর সব চাচারা আনন্দে উচ্ছ্বসিত হলেন। এমনকি আবুল আহাবের কৃতিদাসী সোয়াইবা তখন আবুল আহাবকে জানালো, হে আবুল আহাব, তোমার ভাতিজার জন্ম হয়েছে। আর তখনই আনন্দে আবুল আহাব বললেন, আমি তোমাকে আনন্দে মুক্ত করে দিলাম।
হযরত আব্দুল মুত্তালিব ছিলেন বয়স্ক একজন ব্যক্তি, কিন্তু তার এই নাতির জন্য তাকে অনাবিল আনন্দে ভরিয়ে দিল। তিনি এতটাই আনন্দিত ছিলেন যে নাতিকে কোলে নিয়ে কাবার দিকে ছুটতে লাগলেন। সমস্ত মক্কাবাসী খুশিতে স্লোগান দিতে দিতে আব্দুল মুত্তালিবের পেছনে চলতে লাগলেন। কাবায় পৌঁছে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে সুরক্ষিত রাখো এবং তাকে জীবনের মহান মানুষ করো। সম্ভবত আব্দুল মুত্তালিব জানতেন না যে তার নাতির সেই মহান ব্যক্তিত্ব যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তার নাতি এত মহান যে মিরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছিলেন এবং বেহেশতে তার সামনে বসিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন। তার এই নাতি সেই মহান ব্যক্তি যার চোখে পানি দেখে আকাশ তোলপাড় হয়ে যেত। আব্দুল মুত্তালিব কাবা ধরে তার নাতির জন্য দোয়া করলেন। এরপর তার নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। এই নাম শুনে মক্কার লোকেরা হাসতে লাগলো এবং বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি কি অদ্ভুত নাম রেখেছো তোমার নাতির জন্য, আমরা তো এমন নাম কখনো শুনতে পাইনি। আর তখনই আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, হে মক্কাবাসী, তোমরা কি জানো না যে একদিন আমার এই শিশুর এমন সম্মান হবে যে লোকেরা তার পিছনে চলবে। নবীজি এতটাই দরিদ্র ছিলেন যে তার মা তার জন্য একটি খেলনা পর্যন্ত কিনতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকে তার জন্য খেলনা বানিয়ে দিলেন এবং বললেন, হে সাদ, আমার প্রিয়জনকে আনন্দ দাও এবং তাকে কাঁদতে দিও না। সাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চলত এবং তার সাথে খেলা করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সাওয়াত ইবনে কাব। তিনি একদিন আব্দুল মুত্তালিবের কাছে আসেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান। সাওয়াত ইবনে কাব মক্কার খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। যদি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেন তাহলে মক্কার লোকদের হিংসা আরো বেড়ে যাবে। এই কারণে আব্দুল মুত্তালিব সাওয়াত ইবনে কাবের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং বললেন, আমাকে মার্জনা করুন, আমি আমার নাতিকে এই মুহূর্তে জনসম্মুখে আনতে পারবো না। আব্দুল মুত্তালিবের এই কথায় সাওয়াত ইবনে কাব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি বললেন, আমি আপনার নাতিকে একবারের জন্য দেখতে চাই। আমি আপনার নিকটে প্রতিজ্ঞা করছি এই সাক্ষাতের ব্যাপারটা আমি গোপন রাখব। সাওয়াত ইবনে কাবের এই কথার অনুরোধে আব্দুল মুত্তালিব বললেন, আপনি যেহেতু প্রতিজ্ঞা করছেন তাই আমি আপনার মনের ইচ্ছা পূরণ করব। এরপরে আব্দুল মুত্তালিব তাকে নিয়ে আমিনার ঘরে প্রবেশ করলেন। তখন সাওয়াত ইবনে কাব এক দৃষ্টিতে কিছুক্ষণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। আর এরপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুম্বন করলেন। এরপরে তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি সাক্ষী রইলেন আমি এই শিশুটির উপর ঈমান এনেছি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। এই শিশু যখন নবুয়ত প্রাপ্ত হবে তখন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, কিন্তু আপনি আমার ঈমানের সাক্ষী রইলেন। এই শিশুই হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ রাসূল। অন্যদিকে শত্রুদের একটি দল ক্রমাগতভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করছিলেন। আব্দুল মুত্তালিবকে সাওয়াত ইবনে কাব সহ আর অনেকেই সাবধান করেছিলেন যে আব্দুল মুত্তালিব এই শিশুর অনেক শত্রু হবে, আর তাই এই শিশুকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই কারণে আব্দুল মুত্তালিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে অন্য স্থানে স্থানান্তর করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যে অলৌকিক ঘটনাগুলো ঘটছে তা দেখে সাধারণ মানুষ এই ব্যাপারে অজ্ঞ থাকলেও ইহুদি পণ্ডিতগণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। কারণ শেষ নবীর জন্মের সময় যেসব লক্ষণের কথা তাওরাত কিতাবে লিখিত আছে সেই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করলো এবং এরপরে তারা একটি দল গঠন করলো। এই দল মক্কায় গিয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে লাগলো। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম পরিকল্পনাকারী। এই দলটি যখন মক্কায় পৌঁছলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিমধ্যেই হালিমা সাদিয়ার বাড়িতে পাঠানো হয়েছিল। আর এইভাবে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস অতিক্রম হয়ে গেল। অন্যদিকে ইহুদিরা হন্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করছে, কিন্তু তাওরাত কিতাবে বর্ণিত লক্ষণযুক্ত কোনো শিশুকে তারা খুঁজে পাচ্ছে না। আর কারো নিকট সরাসরি জিজ্ঞেস করতে পারছে না, কারণ মক্কা এর আগে তারা 2 বার ষড়যন্ত্র করেছে। একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর উপরে হামলা চালিয়েছিল এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমেনা সম্পর্কে খোঁজ খবর করেছিল। ফলে এখন মক্কার মানুষেরা অনেকটা সতর্ক হয়ে গেছে। বিশেষ করে বনু
হাসিম গোত্রের লোকেরা ইহুদিদের নজর রাখতে শুরু করেছিল। এই অবস্থায় ইহুদিরা কারো নিকট প্রশ্ন করতে পারছিল না, তারা কারো নিকট থেকে কোনো কিছুই জানতে পারছে না। সেই জন্য মক্কায় প্রতিটি ঘরে নজর রাখতে শুরু করলো। একটা সময় পরে ব্যর্থ হয়ে এই দলটি মদিনায় ফেরত গেল, আর তারপরে মদিনা থেকে আরো একটি দলকে পাঠানো হলো, সেই দলও ব্যর্থ হলো এবং তারপরে আবারও ফেরত গেল, তারপরে আবারও একটি দলকে পাঠানো হলো। দলের পর দল এভাবে ধারাবাহিকভাবে অনুসন্ধান করার পরেও রহস্যের কোনো কুল কিনারা পেল না। আর তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গৃহে মক্কায় ফেরত আসলেন। সেই সময় ইহুদিদের একটি দল মক্কায় অবস্থান করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 বছর, তখন একদিন ইহুদিদের সেই দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পেয়ে যায়। তাদের দৃষ্টি এই বালকের উপর পড়তেই তারা বিস্মিত এবং স্তব্ধ হয়ে যায়। এই বালকের হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি একদম সেই রকম যেমনটা তাওরাত কিতাবে বর্ণিত হয়েছে। এই বালকের মাথার উপরে এমন একটি মেঘের খণ্ড ছায়াদান করেছে। আর তখনই ইহুদি আলেমরা আলোচনা করতে লাগলো। তাওরাত কিতাবে বর্ণনা অনুযায়ী এই বালকের বয়স তখন 7 বছর হওয়ার কথা। তারপরে তারা আলোচনা করে এটা ঠিক করলো যে যদি এই বালক শেষ নবী হয় তবে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। আর তারপর ইহুদিরা খোঁজখবর করে জানতে পারলো এই শিশু আব্দুল মুত্তালিবের নাতি। এবার 100% নিশ্চিত হতে হবে যে এই বালকই মহান আল্লাহ তাআলার শেষ নবী হবেন কিনা। তাওরাত কিতাবে মহান আল্লাহ তাআলার শেষ নবীর বিশেষ কিছু লক্ষণ লিপিবদ্ধ করা আছে। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাসূল হবে, তিনি প্রথম নবী হন কিংবা শেষ নবী, তার মধ্যে সেই বিশেষ লক্ষণ অবশ্যই থাকবে। যেমন সেই ব্যক্তি কখনো হারাম খাবার খেতে পারবে না, খাবার তো দূরের কথা, হারাম খাবার ঠোঁটে পর্যন্ত স্পর্শ করবে না। এমনকি সন্দেহজনক রিজিক যা নিশ্চিত নয় তাও হারাম নাকি হালাল সেই খাবারও খেতে পারবে না। সুতরাং তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল। মক্কায় একজন বিধবা মহিলা বাস করতেন, যার নাম ছিল জুবাইদা। জুবাইদের একটি ছোট্ট মুরগির খামার ছিল। এই মহিলা মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। যে মুরগি ডিম পাড়ার অযোগ্য হয়ে যেত, তিনি সেই মুরগি জবাই করার জন্য বিক্রি করত। ইহুদিরা পরিকল্পনা করলো তারা এমন একটি পরীক্ষা করবে যার মাধ্যমে তারা এই বালক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে। সুতরাং রাতের বেলায় জুবাইদার বাড়ি থেকে তারা মুরগি চুরি করলো। মুরগিগুলোর মধ্যে কিছু মুরগি তারা চুরির নিয়তেই চুরি করলো। চুরি করার কারণে সেই মুরগির গোশত হারাম হয়ে গেল এবং কিছু মুরগি তারা এই নিয়তে চুরি করলো যে পরে এই মুরগির দাম জুবাইদাকে দিয়ে আসবে। পরে দাম দেওয়ার নিয়তে মুরগিগুলো নিয়ে গিয়েছিল, সেগুলো সন্দেহজনক রিজিকে পরিণত হলো। পরের দিন আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। তারা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি আমাদের দাওয়াত গ্রহণ করুন। আব্দুল মুত্তালিব প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু ইহুদিরা তাকে এমনভাবে অনুরোধ করলো যে তিনি আর না করতে পারল না। ইহুদিরা বলল, আমরা শুধু আপনাকে নয় বরং বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকেও নিমন্ত্রণ করছি। আপনার নিকট আমাদের একটাই অনুরোধ যে বনু হাসিম গোত্রের প্রত্যেক পুরুষ ও বালকদের এই নিমন্ত্রণ রক্ষা করে। আব্দুল মুত্তালিব বললেন, বনু হাসিম গোত্রের সকলেই আপনাদের নিমন্ত্রণ রক্ষা করবে। আর তখন ইহুদিরা তাদের কাজে সফল হয়ে ফেরত গেল এবং নিমন্ত্রণের জন্য খাবারের আয়োজন করতে লাগলো। যথাসময়ে বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেল। ইহুদিরা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বললেন, আপনি মক্কার প্রধান এবং আপনি মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। হে আব্দুল মুত্তালিব, আপনি খাবার গ্রহণ করুন। আর তখনই আব্দুল মুত্তালিব বললেন, যতক্ষণ পর্যন্ত আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু না করবে, আমরা কেউই খাবার গ্রহণ করব না। আর ইহুদিরা ঠিক এটাই চাচ্ছিল। ফলে সকলের দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আপনি খাবার গ্রহণ করুন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাবার আমাদের জন্য নয়, এই খাবার গ্রহণ করা তো দূরের কথা, এই খাবার আমার ঠোঁটও স্পর্শ করবে না। ইহুদিরা বলল, তবে আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব কি কারণে এই খাবার আপনার ঠোঁটে স্পর্শ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আমি অনুমতি দিলাম। এরপর ইহুদিরা রুটির সঙ্গে গোশতের ঝোল মাখিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার হলো, সেই রুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মনে হলো কেউ যেন জোর করে তাদের হাত থেকে রুটি কেড়ে নিয়েছে।
গেছে এবং সেই রুটি দস্তারখানায় পড়ে গেল। একবার দুবার এমনকি 10 বারের মতো চেষ্টা করা হলো, কিন্তু রুটি কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট স্পর্শ করতে পারল না। রুটিটা যখনই তার ঠোঁটের কাছে পৌঁছায় তখনই তার হাত খুলে যায় এবং রুটি নিচে পড়ে যায়। ইহুদিরা বাহ্যিকভাবে হতবাক হলেও মনে মনে খুবই খুশি হলো, কারণ তাদের নিকটে অর্ধেক আলামত পরিপূর্ণ হয়েছে এটা হারাম খাবার। এখন তারা সন্দেহজনক খাবার নিয়ে আসার পরিকল্পনা করলো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যেহেতু কোনো একটি কারণেই এই খাবার আপনি গ্রহণ করতে পারছেন না, তাই আমরা খাবার বদলে দিচ্ছি। এরপরে নতুন খাবার নিয়ে আসা হয়। এরপরে ইহুদিরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বলল, আপনি শুরু করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্ত ভঙ্গিতে আবার উত্তর দিলেন। তিনি বললেন, এই খাবারটা আমার জন্য নয়। এভাবে তারা চেষ্টা করে ব্যর্থ হলো এবং তারা বলল, হে আব্দুল মুত্তালিব, আমরা আন্তরিকভাবেই আপনাদেরকে নিমন্ত্রণ করেছি, কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে আমরা কিছুই তো বুঝতে পারছি না। এমন অদ্ভুত ব্যাপার আমরা পূর্বে আর কখনো দেখিনি। আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়টা আন্দাজ করতে পারলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। এই ঘটনার পরে বনু হাসিম গোত্রের সকলেই বাড়িতে ফিরে এলো। অন্যদিকে ইহুদিরা পূর্ণ বিশ্বাসে নিশ্চিত হলো যে এই বালকই শেষ নবী, যার কথা তাওরাতে বর্ণিত হয়েছে। এরপর থেকে ষড়যন্ত্রের নতুন একটি অধ্যায় শুরু হলো। আর অন্যদিকে হযরত আব্দুল মুত্তালিব নিমন্ত্রণ থেকে ফিরেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় আরো বেশি করে মনোযোগী হলেন। তিনি তার সমস্ত পুত্রকে ডেকে বললেন, আমার নাতি মুহাম্মদকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। তোমরা মুহাম্মদের দিকে খেয়াল রাখবে, তাকে কখনো একা একা কোথাও যেতে দিবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।